দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে এবার ইহুদি বসতি স্থাপনকারীদের প্রকাশ্যে গান গাওয়া ও নাচের অনুমতি দিল ইসরায়েল। কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের চ্যানেল 7 জানিয়েছে, বেন গভিরের নতুন নীতির আওতায় বহু বছর পর এই প্রথম ইহুদি দর্শনার্থীরা আল-আকসা চত্বরে প্রকাশ্যে গান ও নৃত্য করতে পারবে। বেন গভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী ও কট্টর জিউইশ পাওয়ার পার্টির প্রধান। বর্তমানে তিনি ইসরায়েলি পুলিশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তার নির্দেশ অনুযায়ী পুলিশের কমিশনার কবি সাপ্তাই মাঠ পর্যায়ের বাহিনীকে জানিয়ে দিয়েছেন, এখন থেকে আল-আকসা চত্বরে ইহুদি প্রার্থনা ও সঙ্গীত পরিবেশনের অনুমতি দিতে হবে। ইসরায়েলি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত আল-আকসা চত্বর সংক্রান্ত ঐতিহ্যবাহী স্থিতাবস্থা স্ট্যাটাসকো নীতির বড় ধরনের লঙ্ঘন বলে মনে করছে বিশ্লেষকরা। কারণ মুসলমানদের তৃতীয় পবিত্রতম এই স্থানে এ ধরনের ইহুদি ধর্মীয় আচরণ এতদিন নিষিদ্ধ ছিল। 3 সপ্তাহ আগে বেন গভির ইহুদি ধর্মীয় প্রবেশাধিকার সমর্থনকারী গোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি স্পষ্ট বলেন, আমার নীতি হল আল-আকসা চত্বরে সর্বত্র গান গাওয়ার অনুমতি দেওয়া। আল-আকসা মসজিদের ধর্মীয় ও প্রশাসনিক দায়িত্বে থাকা জেরুজালেম ইসলামিক ওয়াকফ বিভাগ বলছে, বেন গভির দায়িত্ব নেওয়ার পর থেকে চত্বরে ইহুদিদের নিয়ম লঙ্ঘন ও উস্কানিমূলক কর্মকাণ্ড বেড়েছে। এ নীতিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পূর্বঘোষিত বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করা হয়েছে। কারণ নেতানিয়াহু আগেই বলেছিলেন, আল-আকসার স্ট্যাটাসকো পরিবর্তন করা হবে না। ইসরায়েল 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং 1980 সালে শহরটিকে একতরফাভাবে নিজেদের অংশ হিসাবে ঘোষণা করে, যা আন্তর্জাতিক সম্প্রদায় এখনও স্বীকৃতি দেয়নি। মুসলমানদের পবিত্র আল-আকসা মসজিদ অবস্থিত এই চত্বরেই ইহুদিরা তাদের কথিত টেম্পল মাউন্টের দাবি তুলে আসছে।